হাদির হত্যা হয় সেই দিনও আমি ঢাকার বাইরে ছিলাম, এবং পরবর্তী পর্যায়ে আমি যেদিন জানাজা হয়, আহ, না, যেদিন হাদি মারা যায় সেদিন আমি ঢাকার বাইরে ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি যখন ফিরে আসি, আমি মনপুরায় ছিলাম। আমি একটা স্পিড বোট ছিলাম রুগীদের জন্য কোস্টাল এরিয়াতে। আপনারা জানেন আমাদের এই অঞ্চলে বিচ্ছিন্ন অঞ্চল আছে যেখানে একটু অসুস্থতা থাকে, রাতের বেলা নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়। এই জন্য একটা স্পিড বোট দিয়েছি। তো সেখানেও আমি তাৎক্ষণিকভাবে ওসমান হাদির নামে স্পিড বোটটা ওর নামেই আছে, এবং সিদ্ধান্ত তখনই নিয়েছিলাম যে আমরা এই ঘাটের নাম চেঞ্জ আমরা এই ঘাটের নাম চেঞ্জ করব, যেহেতু এটা আমারই এখতিয়ারের মধ্যে আছে। এবং দু একজন এখান থেকে বলেছে আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে। সাথে সাথে এটা করা ছিল গত শুক্রবার আমার আসা। কিন্তু গত শুক্রবারে আপনারা জানেন ওয়েদার খুবই খারাপ ছিল, এখানে কথা বলতে পারবো না, কিন্তু আমরা তো লঞ্চও বাতিল করে দিলাম। এইরকম কুয়াশা পড়েছিল, একটা লঞ্চ আপনারা জানেন দুর্ঘটনা ঘটেছিল। তো সেই কারণে বন্ধ করে দেওয়া ও শুক্রবার আমার আসা সম্ভব হয়নি। এই শুক্রবারে যখন আমি আসি সকালবেলা, তখনও ঘন কুয়াশা ছিল। তারপর আমি বললাম যে এই ঘন কুয়াশার মধ্যেই আমাকে যেতে হবে। উদ্দেশ্য ছিল যে এই লঞ্চ ঘাটটা যাতে পার্মানেন্টলি শহীদ ওসমান হাদির নামে থাকে। কারণ অন্য কোনো কিছু নাম যতই দেই না কেন, এই অঞ্চলের লোকের সন্তান, এই অঞ্চলের লোকের একটা একটা বড় স্থাপনা হচ্ছে এই লঞ্চ ঘাট। কারণ এখানে শত শত লোক প্রতিদিন আসে, প্রতিদিন নামে। তো কাজেই এই ঘাটটার নামটা পরিবর্তন যেহেতু আমার একটির মধ্যে ছিল, আমি করেছি। বাকি আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যে সে তাকে যেন বেশ করে। তাছাড়া হাদি এখন বাংলাদেশের বাইরে চলে গেছে, শুধু বাংলাদেশের সন্তান হিসেবে না, এখন বিশ্বের বিভিন্ন জায়গাতেই তার নামটা চলে গেছে, এবং এই নাম অক্ষয় থাকবে যতদিন এই দেশ থাকে, যতদিন আন্দোলনের ইতিহাস থাকে, যতদিন একটা পরিষ্কার পলিটিক্স এর আশা থাকে। আদি এমনই আশা ছিল যে একটু পরিষ্কার বাংলাদেশের একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি, এবং হাদির অনুসারী এবং হাদির যে লক্ষ লক্ষ লোক হয়েছিল, তারা সবাই আশা করি, যে আমরা সবাই কামনা করি যে বাংলাদেশে আগামীতে এই ধরনের কোনো কিছু যেন না ঘটে, কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব না হয়। যারা আসবে তারা শিক্ষা গ্রহণ করবে, জনগণের জন্য কাজ করবে এবং সততার সাথে কাজ করবে। এটা আমরা আশা করি, কারণ এটা যদি না হয় তাহলে শহীদ হাদি এবং আরো যারা জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন, তাদের আত্মা আমাদেরকে মাফ করবে না কখনোই। এবং এর সাথে পঙ্কিল অবস্থায় পড়তে হবে তারা, তাদের এই রক্তের সাথে বেইমানি করবে। আপনারা অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখানে এসেছেন, অল্প হাতে সময় নিয়ে আমি এসেছিলাম। তো আপনাদের হয়তো আরেকদিন আসবো। তো বিচারের প্রক্রিয়া আপনারা জানেন, এই ডিপার্টমেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ হোম, যেটাকে আমরা বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি যতটুকু জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিন রাত কাজ করছে। আর কিছু কিছু ধরা পড়েছে, অনেক সাক্ষ্য প্রমাণ সামনে আসছে, যদিও আমি এটা প্রমাণের ভিতরে জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিছু কিছু জিনিস হয়তো আপনাদেরকে হয়তো তারা বলছে না, কারণ একটা প্রপার ইনভেস্টিগেশনের খাতিরে। আশা করব যে হয়তো এই মাসের মাঝামাঝিতেই আপনি হয়তো জানতে পারবেন। আমি এই বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আমার কাছে বিস্তারিত নেই, আর আমার ডিপার্টমেন্টও না এটা। আমি যতটুকু জানি যে আমরা অত্যন্ত সিরিয়াস, গভর্নমেন্ট অত্যন্ত সিরিয়াস এটা নিয়ে। পার্শ্ববর্তী দেশ যদি কোনো চলে গিয়ে থাকে, সেখান থেকেও ফিরিয়ে আনার ব্যবস্থা ডেফিনেটলি হচ্ছে। তো আমি এটুকু বলতে পারি যে আমরা সবাই চাই যে হাদির হত্যাকারীর বিচার শুধু না, এর পেছনে কারা জড়িত আছে সেটাও যাতে বের হয়ে আসে, যেই থাকুক দেশে বা দেশের বাইরে, তারা জনসমক্ষে এটা বিস্তারিত ভাবে বলা হবে বলে আমি আশা করছি।